চিং চুং চাং চাং, চিং চুং চাং চাং, চিং চুং। হোয়াট? আপনি ভোরবেলা উঠে দেখেন ফটিক বিছানায় নেই? হ্যাঁ বাটুল, কিন্তু তারপর আবার কিছুক্ষণ পরে দেখি যে ফটিক এসব আপনি কি বলছেন দীনদয়াল বাবু? একদম সত্যি কথা বলছি তোমাকে মাটুল, একদম সত্যি কথা বলছি। ভোরবেলা ভোরবেলা ও আবার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওর খাটে শুয়ে পড়ে। আমি ওকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করলে ফটিক আমাকে আমাকে কি বলে জানো? কি কি বলেছিল ফটিক আপনাকে? ও বলে, তুই কোথায় গিয়েছিলিস ফটিক? জাদুকর ওয়াংশুর কাছে। জাদুকর ওয়াংশু? কি জাদুকর ওয়াংশু? এইসব তুই কি বলছিস ফটিক? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। বাবা, জাদুকর ওয়াংশু একজন বিশাল বড় জাদুকর। উনি আমাকে জাদু শেখানোর জন্য ওনার জাদুঘরে নিয়ে যান, তারপর আমাকে জাদু শেখান। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো দীনদয়াল বাবু। কি কথা? ফটিক ঠিক কখন ঘর থেকে উঠে চলে যায় আপনি কিছু জানেন? না না বাটুল, আমি অনেকবার রাতে জেগে থাকার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আমি জেগে থাকতে পারি না। আমার গভীর ঘুমের মধ্যে কখন যে ঘর থেকে ও বেরিয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না বাটুল, আমি কিছুই বুঝতে পারি না। এবার তুমি আমার ছেলেটাকে ওই জাদুকরের হাত থেকে বাঁচাও বাটুল, বাঁচাও বাঁচাও বাটুল, বাঁচাও। ফটিকের সাথে এই অদ্ভুত ঘটনাটা কবে থেকে হচ্ছে? না না, বেশি দিন না, ওই দিন 4-5 হবে। এই দিন 4-5 মধ্যে ফটিকের মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? মানে আমি বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বাটুল, তোমার কথা আমি বুঝতে পারছি। ওই ভোরবেলা ঘরে ফেরা ছাড়া আর একটা ব্যাপার কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি বাটুল। কি কি ব্যাপার? ফটিক একটা বই দিন রাত খুব পড়ে। বই? কি বই? সেটা তো আমি ঠিক জানি না, শুধু এইটুকু জানি যে ওই বইটা ফটিক আমাদের গোপালপুরের সবচেয়ে পুরনো লাইব্রেরি থেকে এনেছিল। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আমি একবার ওই বইটা দেখতে চাই দীনদয়াল বাবু, আর ফটিকের সাথেও কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তোমাকে তো ওর সাথে কথা বলতেই হবে বাটুল। ও তো সব কথা আমাকে বলে না। দেখো, তুমি যদি কথা বলে সবকিছু জানতে পারো। আমার ফটিকটাকে নিয়ে আমি আর ওর মা খুব চিন্তার মধ্যে আছি বাটুল, খুব চিন্তার মধ্যে। এত ভেঙে পড়বেন না দীনদয়াল বাবু, আমি কাল সকালেই গোপালপুরে আপনাদের বাড়িতে যাব। আপনি এখন সাবধানে বাড়িতে যান। আর একটা কথা, এই ব্যাপারে ফটিককে বকাঝকা একদম করবেন না, এতে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে ঠিক আছে বাটুল, ঠিক আছে, তোমার এই কথা আমার মনে থাকবে। খুব অদ্ভুত ব্যাপার, তাই না বান্টুলদা? অদ্ভুত নয়, বলে পুরো ভুতুড়ে ব্যাপার। তুই কি বলতে চাইছিস বিচ্ছু? ফটিককে প্রত্যেকদিন ভূতে এসে নিয়ে যায় আর ভূতেই বাড়িতে ফেরত দিয়ে যায়? ভূতের ইচ্ছে ভূতই জানে। ভূতের ব্যাপারে বেশি নাক গলাতে যাস না বাচ্চু, দেখবি তোর নাকও থাকবে না আর তুইও থাকবি না। চুপ কর তোরা দুজন, আর একটা কথা বললে কিন্তু গাঁটটা মেরে মাথা একেবারে আলু করে দেব। চুপচাপ পড়তে বস, আমাকে ব্যাপারটা নিয়ে ভাবতে দে। কি এমন থাকতে পারে বইটাতে যেটা ফটিক সারা দিন পড়ে? আর ওয়াংশু জাদুকরি বা কে? সত্যি কি ওয়াংশুর জাদুঘর বলে কিছু আছে? সেখানে কি সত্যি ফটিক ওর কাছে ম্যাজিক শেখে, নাকি পুরোটাই ওর মনের ভুল? না না,
এই সব প্রশ্নের উত্তরের জন্য ওই বই আর ফটিকের সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। দেখলি তো বিচ্ছু, মাটুলদাকে কত করে বললাম আমাদেরকে গোপালপুর নিয়ে যেতে, তাও কিছুতেই নিয়ে যেতে রাজি হলো না। বল, এতে খারাপ লাগে না? না, খুব ভালো লাগে। ও, তোর বুঝি ভাল লাগে? ইয়েস, ওখানে যাব আর ভূতে এসে আমাদের ঘাড় মটকে দিক, তাই না? ভূত ফুত কিচ্ছু নেই, আর যদি ভূত থেকেও থাকে, কই সে তো ফটিকের কোনো ক্ষতি করেনি। ফটিকের ঘাটটা পছন্দ হয়নি তাই মটকাইনি। আমাদের ঘাটটা পছন্দ হলে মটাত করে মটকে দেবে, তখন কি হবে ভেবে দেখেছিস? নে লাইটটা বন্ধ করে স্লিপার। মাটুলদা থাকবে না, পড়াশোনারও চাপ থাকবে না, কি মজা। ভাল লাগে না। গুড মর্নিং ফটিক। গুড মর্নিং। দীনদয়াল বাবু, হ্যাঁ, বলো বাটুল। ওই বইটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, এই তো টেবিলেই আছে, আমি দিচ্ছি। এই না। এই সেই বই? হ্যাঁ বাটুল, এই সেই বই। ও মাই গড, এটা তো কি বাটুল? এটা তো এক সময়কার বিশ্বের সেরা জাদুকর ট্যাঙ্গোর লেখা বই। বিশ্বের সেরা জাদুকর ট্যাঙ্গোর? অত বড় জাদুকর পৃথিবীতে খুব কমই জন্মেছেন দীনদয়াল বাবু। আমি জানি, কিন্তু এই বইটা আমি কিছুতেই পড়তে পারছি না। কেন পড়তে পারছো না ফটিক? আসলে এই বইয়ের অক্ষর তো আমি পড়তে পারি না। তাই নাকি? আই সি। এটা আমাদের কারোরই জানা ভাষা নয়, তাই তুমি পড়তে পারছো না। এবার আমাকে বলো তো ফটিক, সত্যি সত্যি কি তোমার কাছে জাদুকর ওয়াংসু আসেন? হ্যাঁ, আসেন তো, রাতের বেলা আসেন, আর ওই জানলা দিয়ে আমাকে হাত নেড়ে ডাকে। তারপর আমি দরজা খুলে ওর হাত ধরে জঙ্গল দিয়ে ওর জাদুঘরে চলে যাই। তারপর জাদুঘরে গিয়ে তোমরা কি করো ফটিক? ওয়াংশু আমাকে জাদু শেখান। এবার আমি ট্যাঙ্গোর এই বইটা থেকে তোমাকে আর একটা নতুন ম্যাজিক শেখাবো ফটিক। এই নাও এই কালো টুপিটা হাতে নাও। এবার এর উপরে এই লাল কাপড়টা দিয়ে ঢেকে দাও। এবার আঙুল নাড়াতে নাড়াতে বলো চুং চিং ট্রিং। শোনো, এই মন্ত্র 3 বার বলবে। বলো চুং চিং ট্রিং স্র্যাক স্র্যাক। চুং চিং ট্রিং শ্রিয়াক শ্রিয়াক, চুং চিং ট্রিং শ্রিয়াক শ্রিয়াক, চুং চিং ট্রিং শ্রিয়াক শ্রিয়াক। এবার লাল কাপড়টা সরাও। কি কেমন ম্যাজিক তোমাকে শেখালাম ফটিক? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো ওয়াংশু কাকু, খুব ভালো। কিন্তু কাকু, তুমি এই বইয়ের লেখা ম্যাজিকগুলো পড়তে পারছো? হ্যাঁ, সব পড়তে পারছি। এটা তো আমার গুরু ট্যাঙ্গোর লেখা বই, আর শিষ্য হয়ে গুরুর লেখা বই পড়তে পারবো না, সেটা কি করে হয়? শুধু কি তাই, ওয়াংশু জাদুকর আমাকে নিয়ে অনেক ম্যাজিক করে। তোমাকে নিয়ে ম্যাজিক করে? হ্যাঁ, করে তো, কত রকম ম্যাজিক করে, সব এই বইটাতে লেখা আছে। আমি তো বইটা পড়তে পারি না, তাই ওয়াংশুই বইটা পড়ে আমাকে ম্যাজিক শেখায়। এবার দেখো ফটিক,
আমি তোমাকে নিয়ে কেমন মজার মজার ম্যাজিক করি। চিং চ্যাং চুং স্র্যাক স্র্যাক। চিং চ্যাং চুং স্র্যাক স্র্যাক। Ching, chang, chung, slack, slack. Ching, chang, chung, slack, slack. কি ফটিক, খুব ভালো লাগছে ওয়াংশু কাকু, খুব ভালো লাগছে। এবার তোমার উপরে আমি আর একটা ম্যাজিক করব। দেখো, চিং চুং চ্যাং চ্যাং, চিং চুং চ্যাং চ্যাং চু, স্ট্রিক ট্র্যাক, ওয়াও ওয়াও ওয়াও। Stick, track, wow, wow, wow. Stick, chang, chang, cho. Stick, track, wow. এক এক করে ট্যাঙ্গর বইয়ের সব ম্যাজিকই তো তোর উপর প্রয়োগ করা হয়ে গেল। বাকি আছে শুধু আর একটা মাত্র ম্যাজিক, সেই ম্যাজিক যার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি। আর সেই ম্যাজিক কালকেই তোর উপরে প্রয়োগ করবো ফটিক। ও মাই গড, তোমার শরীরের অর্ধেক অদৃশ্য করে দিল, আবার ঠিকও করে দিল। হ্যাঁ, ওই ম্যাজিকটার সময় না আমার খুব ভয় করছিল বাটুলদা, খুব ভয় করছিল। ভয় পেও না ফটিক, আমি আছি তো। আমার সাথে একটু পাশের ঘরে চলুন দীনদয়াল বাবু, কথা আছে। হ্যাঁ, চলো চলো বাটুল, চলো। এবার বলো কি বলবে বাটুল। শুনুন দীনদয়াল বাবু, আজ রাতে আমি ফটিকের সাথে ওর ঘরে থাকবো, তারপরে দেখি কি হয়। জানালার পেছনের ওই লোকটাই তার মানে জাদুকর ওয়াংশু। তার মানে ওয়াংশু আমার উপরে ওর জাদু শক্তির প্রভাব খাটাতে চাইবে, কিন্তু তা কিছুতেই হতে দেওয়া যাবে না। এবার আমাকে ওদের দুজনকে ফলো করতে হবে। এবার আমি তোমার উপর আমার গুরু ট্যাঙ্গর সবচেয়ে বিখ্যাত ম্যাজিক প্রয়োগ করবো ফটিক। কি সেই বিখ্যাত ম্যাজিক ওয়াংশু কাকু? ভ্যানিশ, পুরোপুরি ভ্যানিশ করার ও আবার ফিরিয়ে আনার ম্যাজিক। ও মাই গড, এ তো ভয়ঙ্কর ম্যাজিক। আমাকে তুমি পুরো ভ্যানিশ করে দেবে? ইয়েস, পুরো ভ্যানিশ করে দেব। তারপর তারপর আবার তো তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো ফটিক, ভয় পেও না। কিন্তু কিন্তু আমার যে ভীষণ ভয় করছে ওয়াংশু কাকু, প্লিজ প্লিজ আমার উপরে তুমি এই ম্যাজিক করো না, প্লিজ করো না। চুপ
একদম চুপ। এই ম্যাজিকটা করবার জন্যই তো আমি এতদিন ধরে এত কিছু করলাম। বই খুঁজতে খুঁজতে তোর বাড়িতে গেলাম, তোকে রোজ রোজ এখানে নিয়ে এলাম, ম্যাজিক শেখালাম, তোর উপরে কত রকমের ম্যাজিক করলাম। আর আজকে কিনা তুই বলছিস তোর ভয় করছে। সত্যি খুব ভয় করছে অংশু কাকু, খুব ভয় করছে। না না না, আর সময় নষ্ট করা যাবে না। এবার যা করবার আমাকে তাড়াতাড়ি করতে হবে। Yes! এই তো সেই মানুষকে পুরো ভ্যানিশ আবার ফিরিয়ে আনার ম্যাজিক মন্ত্র আর ম্যাজিক কৌশল। এবার আমি তোর উপরে এই মন্ত্র প্রয়োগ করে পৃথিবীর সব থেকে বড় ম্যাজিশিয়ান হয়ে যাব, সবচেয়ে বড় ম্যাজিশিয়ান। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাটুলদা, তুমি যেখানেই থাকো আমাকে এই দুষ্টু ম্যাজিশিয়ানের হাত থেকে বাঁচাও। বাটুলদা, বাটুলদা। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, তুই যতই চিৎকার কর তোর ডাক শুনে এখানে কেউ আসবে না ফটিক, কেউ আসবে না। আসবে, আসবে, দুষ্টু ম্যাজিশিয়ান আসবে। বাটুলদা আমাকে তোমার হাত থেকে বাঁচাতে নিশ্চয়ই আসবে। কোথায় কোথায় তোর বাটুলদা? আমি আসছি ফটিক, আমি আসছি, তুই ভয় পাস না। ওই তো বাটুলদা এসে গেছে। বাটুল, তুই এখানে কেন এসেছিস? আমি কিন্তু এবার তোকে ভ্যানিশ করে দেবো বাটুল। নিজের ভালো চাস তো এখান থেকে চলে যাও। বাটুল কখনো শুধু নিজের ভালোর কথা ভাবে না শয়তান, বাটুল সবসময় অন্যের ভালোর কথা ভাবে। এত বড় কথা? তাহলে দেখ আমি এখনই তোকে কিভাবে পুরো ভ্যানিশ করে দিই। না 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 না, আমার গরু ট্যাঙ্গর বইটা আমাকে দে বাটুল, ট্যাঙ্গর বইটা আমাকে দে। না, দেব না। দিবি না? তাহলে দেখ আমার ম্যাজিকের শক্তি। এবার আমার আগুন থেকে তুই কি করে বাঁচবি দেখবো। কিন্তু সব কিছু থেকে বাঁচলেও আমার এই ম্যাজিক লাঠির আঘাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না বাটুল, কিছুতেই বাঁচতে পারবি না। ইয়া! আমার আর শ্রেষ্ঠ ম্যাজিশিয়ান হওয়া হলো না। জেলই তোমার ঠিক জায়গা শয়তান। কি বললি? জেল? হ্যাঁ, জেল। ঠিক হবে, ঠিক হবে, বেশ হবে। দুষ্টু ম্যাজিশিয়ান জেলে গিয়ে এবার তোমার উচিত শিক্ষা হবে। আর আমার গরু ট্যাঙ্গর বইটা, ওটার কি হবে? বইটা আমি সরকারের হাতে তুলে দেব, যাতে তোমার মতন দুষ্টু ম্যাজিশিয়ানের হাতে ওই বই কখনো না পড়ে। সত্যি বাটুল, আজ তোমার জন্য আমার ফটিক এত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতেই পারছি না। আরো এক হাঁড়ি রসগোল্লা হবে দীনদয়াল বাবু। হ্যাঁ, দেখো কাণ্ড, এক হাঁড়ি কি বলছো?
আমি আরো 10 হাঁড়ি রসগোল্লার ব্যবস্থা তোমার জন্য করছি বাটুল। রসগোল্লা তো আমরা সবাই খাবো, সবাই মিলে, কি তাই না?